দেখলাম একটি মেয়ে যেন জয়ী হয়েছে, শুধু তাই নয় একটি মৃত শোল মাছকে সে জীবিত করেছে। জীবিত করে তাই আমার মনে হচ্ছে লক্ষিন্দরের জন্য সুপাত্রী আমি ঠিক সন্ধান করতে পেরেছি। কিন্তু এভাবে তো বললে হবে না, তাকে আরো ভালো করে পরীক্ষা করে নিতে হবে। দেখলেন তো বাবু, মরা মৎস্য মাছ জীবিত করে লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল, এটা সত্যি। আরে সে কথা নয়, সত্যি কি করে বুঝবি? আচ্ছা তাকে পরীক্ষা করতে হবে। এমন কি পরীক্ষা করবে? এই মাথার হেমতালে জ্যেষ্ঠী দিয়ে আমি পরীক্ষা করবো। এই হেমতালে জ্যেষ্ঠী আমি প্রথম মাঝে রেখে দেবো। আচ্ছা জানো সিপাই? হ্যাঁ বাবু। সতী নারী কোনোদিন পর পুরুষের লাঠি অলঙ্ঘন করে না। শুধু অলঙ্ঘন কেন, পর পুরুষের ছায়া অব্দি অতিক্রম করে না। তাই বুঝি আত্মগোপন করো। ঠিক আছে বাবু, আমরা এই গাছতলার লুকিয়ে থাকি। চলো সখী, আসো। খুব জল পড়ছে, শাড়িতে লাগিচ্ছে খালি। ও মা গো, কি হয়েছিল? লাগলো। ও মাই গড, ও মাই গড। কোথায় সখী? এটা এটাই আসল সত্যি। কি নাম এখানে জানো? লাঠি তুলেছে, এটাই সত্যি। এখানে লাগলো, ইস, এইখানে কত জোরে লেগেছে সখী? খুব জোরে। একদম এরকম করে হাঁটছিলাম আর এরকম করে পড়ে গেলাম। তাদের জন্য নারীদের নিজে করে চোখ হাঁটতে হয়। এটার মনে হয় ডাউন হয়ে গেছে, এই জোরটাই নাই, বন্ধ হয়ে যাচ্ছে জানো ডার্লিং। সখী বলো সখী। এর জন্য না, এই লাঠির জন্য আমি ভাতারের বাড়ি ভাত খেতে পাইনি। আমার ভাতারটা রোজ মদ খেয়ে আসতো, আর হাইরে কি মার মারতো, আর বের করে দিত বাড়ি থেকে। তোমাকে এই লাঠি আমি দেখতে ইচ্ছে করে না, আজকে বাড়ি নিয়ে গিয়ে আখ হাতে ঢুকাবো। সখী, আমার কথা বলতে হয় না, একটিবার চেয়ে দেখো, চেয়ে দেখো। সেই লাঠি কি শ্রীকৃষ্ণর হাতে যে এই মোহন বাসি ছিল, সেই লাঠির মতন লাগছে। এই লাঠি কার হাতে যারা মানায় জানো? এক বিদ্যা পুরুষের হাতেই মানায়। ওমা তাই? এই লাঠিকে প্রণাম করে রেখে দাও। কি ধুর চাই, ওর নাম করবো। ইস, যখন তুমি প্রণাম না করবে আমি প্রণাম করবো। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাটে সাবধান, যাকেই দেখবো তাকেই প্রণাম করবো। বেশি বিদ্যা অতি ভয়ঙ্কর। এবার চলো চলো সখী। দাঁড়াও মা। বলো বেটা। আমরা বেটার মতো লাগছি। তো তুমি তো বললে বাচ্চা দাঁড়াও মা, তুমি আমার বেটাই। সে কথা নয়, আচ্ছা মা। নারী বলতে মা, নারীদেরকে সবসময় মায়ের চোখেই দেখতে হয়। এই যে মশাই, আমরা কখন নারী হলাম? আমরা তো মেয়ে মানুষ। হোয়াট আই ডু মাই গড, আই লাভ ইউ। কি বলছে? আসলে বাবু, নারী মানেই মেয়ে। হোয়াটস ম্যাটার? ওয়াও। সখী শোনো, আজকের দিনে প্রথম মাঝে তোমাদেরকে কয়েকটি কথা আমি জিজ্ঞেস করবো। বলো। ওই নদী যাহে তোমার সত্য পরিচয় গো, ও কি ভালো কার ঘরে কন্যা তোমরা গো,
তোমরা? জাতির কথা বলছি। হ্যাঁ, তো আমাদের তো একটাই জাতি, সুপারি কাটা জাতি না? সেই জাতির কথা বলেনি সখী। তারাও জিজ্ঞাসা করি, হে মশাই কোন জাতির কথা বললেন গো? তোমরা কোন জাতি? সুপারি কাটা জাতি। বাবু, মেয়েরা যদি বুদ্ধিমতী হয় তাহলে ঠিক বুঝে নিবি আমরা কি কথা বলেছি। কি কথা বলছি? বলো। আমরা বলছি তোমরা কোন জাতির মেয়ে? আমরা সুপারি কাটা জাতিরই তো মেয়ে গো। সেটা কথা বলেনি। কি বললেন? কি তাহলে বললেন বলুন? তোমাদের গোত্র কি? আমাদের গোত্র? আমার তো অনেক বড় গোত্র। বাবু, এমনি কিছু বুঝে না। মেয়েটা তার কাটা আছে, ভালো করে বলো। সখী, কোন কুলে কি সব কিছু বলো। তুমি কোন কুলে? ও কোন কুলে? আমরা তো বাপু নদীর কুলে। সেটা না মা, তোমরা কোন বংশে? আমরা আরিয়া বংশের। সখী, আরিয়া সখী, বংশের না? সেইভাবে বলতে নাই। ও, ওরা বলছে পদবী। না না, পদবী? হ্যাঁ, আমরা মেয়ে মানুষ, আমরা পারি না। সেই বলেছে আমাদের জাতির কথা। কোন আবার জাতি আছে? তবে শ্রবণ করো। হ্যাঁ। আর গন্ধবতী জাতি মোরা, দিলা কবি যাও রে দিলা। আমরা হই অদত্ত। আপনারা দাঁতও দেখতে পান না, এতক্ষণ ধরে গল্প করছেন তো। আমার তো 32টাই দাঁত, কেন 36টা হয় বুঝে আপনাদের দিকে? আচ্ছা বাবু, এর মাথায় কিছু নেই নাকি? কেন, অনেক কিছু আছে, কাটলেই রক্ত বেরোবে। কাঁচা কাঁচা রক্ত। বেশ মা, এবার তোমরা আসতে পারো। বেশ। ভুল যদি হয় না, ক্ষমা দিও। আশীর্বাদ দিবেন না? আশীর্বাদ করি সুখী থেকে। ওই মেয়েটি অমর করে শুয়ে গেল কেন? আরে যাও যাও, শুনো কেন? আমি বললাম যে আশীর্বাদ দেবেন না, তো বলছে শুতে থাকো, তো শুয়ে গেলাম। আরে শুয়ে থাকতে বলিনি, এত মাথা মোটা। আরে সুখে থেকো, সুখে সুখে। ও সুখে তা আনন্দে বাবা, আপনি একটা সুকেশ পাঠিয়ে দিবেন, ওর ভর্তি থাকবো। যাও, আমার সঙ্গে চলে যাচ্ছে, যাও। বাই বাই হ্যান্ডসাম। এসো মা। সবাই সালাম আলাইকুম। এই সবাই, এই সবাই। দেখছি মেয়েটি দেখা হয়ে গেছে, আমাদের শুধু একটি মেয়ের দরকার। একটি আচ্ছা বলতো, মেয়েটির বাড়ি কোথায় বললো? বাড়ি বললো উচ্চা নিচ্চা ঘর হয়, পাথরেরও বেটি হয়। একেবারে সব বলে দিবি 12টা? কেন আপনি বললেন যে ভালো করে শুনিস, বলছে আমি বাড়ি কোথায়, হ্যাঁ? বাড়ি কোথায়? উচ্চা নিচা ঘর হয়, বাড়ি উঁচা নিচা? হ্যাঁ উজনীনগর। হ্যাঁ উজানিনগর। এই সময় হ্যাঁ। এই মেয়েটির এই বাবার নাম কি যেন বললো? কি যেন বললো, পাথরের বেটি। এই! ও, পদার্থ। হ্যাঁ মেয়েটির বাবার নাম হচ্ছে বাসস্পতি। বাসুস্পতি। হ্যাঁ হ্যাঁ ওটাই তো বাবু। আরে মেয়েটির নাম? মেয়েটির নাম কি যেন বেলা ডুব কি যেন বললো। বেলা ডুবলো? না 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 বেলা ডুবলো? বেলা ডুবলো না ওটাই বেহুলা। ও বেহুলা।
বেহুলা অপূর্ব অপূর্ব মেয়েটির আচার আচরণ দেখে মনে হচ্ছে আমার পুত্রের যোগ্য পাত্র আমি পেয়েছি। তার বেশি দেরি নয়, মহাশাসমতি হচ্ছে আমার বাল্যকালের বন্ধু। বাণিজ্য ক্ষেত্রে অনেকবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, তাই এই মুহূর্তে আমরা ছুটে যাবো বাড়িতে 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 যাবো না? বাড়িতে কি করতে যাবো? কেন দেখলাম আরে বাড়িতে কি করতে যাবো? তা কি করবো বাবু? বাড়িতে না গেলে কি হবে? এখন খিদা লাগছে, খাবো। আরে মেয়ে দেখতে যাচ্ছি, মহাশাসমতির গৃহে হয়ে যাবো জয়নীনগর। সেখানে গেলে তুমি খাবার অনেক কিছু পাবে। কিন্তু মিষ্টি খাবো না বাবা। কেন? খুব দাঁতে ব্যথা। আরে মেয়ে দেখতে গেলে তো আগে বড় বড় মিষ্টিগুলি দেবে। আয় চলো সবাই, আর বেশি দেরি নাই, কেমন? একটি কথা মনে রাখবে, সেখানে ভালোভাবে ভদ্রভাবে আচরণ করবে, ঠিক আছে? এসো চলো ওই জয়নীনগর জয় শিবশঙ্কর। জয় হর গৌরীর জয়, জয় হর গৌরীর জয়। হে পরমেশ্বর, ছয় সন্তান বাবার পর সুন্দর একখানা কন্যা সন্তান পেয়েছি, নাম রেখেছি তার বেহুলা নাচনি। আজ মা বেহুলা তার দাসীদের সঙ্গে নিয়ে গেছেন মুক্তা সরোবরে স্নানে। ফিরে আসলো কিনা এও কথা সংবাদটুকু কেউ জানালো না। যাই হোক, আজ বড় আনন্দের দিন, ক্ষণকাল আমি বিশ্রাম করি। জয় শিবশঙ্কর। এটা কি বাড়ি নাকি বাবু? আরে চল চল এগিয়ে চল। বাড়ি তো খুব ঝিকঝাক আছে বাবু। একবারে উপর দেখছি, কি সুন্দর। এই শিবাই, এইখানে কিন্তু অভদ্রতা কিছু করবি না, কেমন? অভদ্র কখনো নয়। কেন? এই যে আমরা দাঁড়িয়ে চলিস, ডাক ডাক ভালোভাবে ভদ্রভাবে ডাক ডাক। কেউ আছিস বে? হ্যাঁ বাবু। কেউ আছিস বে? না, মানে প্রচলিত ভাষা, সাধু ভাষা, ভালো ভাষা। আরে যে কোনো একটি সম্পর্ক দিয়ে ডাক। সম্পর্ক দে। হ্যাঁ। কই সারা সুমিত্রা, কেউ আছো? শিবাই বাইরে ডাকাডাকি করছে। কেন বাবু আপনি এইভাবে গালাগালি করলে মেরে না চাম তুলে দিবি। আমি কোথায় গালাগালি করলাম? কেন? আমি তো কেবল মাত্র দেখলাম যে যে আমাদের লক্ষিন্দরের শালা সম্বন্ধী থাকে, নিশ্চয়ই আসবে। মানে মেয়েটি ছোট হলে শালা হবে, আর বড় হলে সম্বন্ধী। তাই তাই এই দেখ, কাজ কাজ, এই দ্বার খোলা আছে নাকি? চল চল আগে চল। হ্যাঁ, দরজা খোলা আছে, প্রবেশ করো। কে রে বাবা? নমস্কার। নমস্কার নমস্কার। কে তুমি? আপনাকে ঠিক মনে হচ্ছে না। কি মনে হচ্ছে না? না না, কিছু না কিছু না। আপনি কি বেহুলার দাদা টাদা হবেন নাকি? বেহুলার দাদা? অপদার্থ, আমি বেহুলার বাবা। বেহুলার বাবা? হ্যাঁ, বাবু, একবারে সঠিক জায়গা। সঠিক জায়গা। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ বসুন। হ্যাঁ হ্যাঁ বসবো বসবো বসবো। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। চা খাবে না কফি খাবে? চা 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 খাবো না, কফিও খাবো না। তবে দাঁতের ব্যথা, পারলে লুচি নিয়ে এনে দেবে। লুচি? লুচি খেলে দাঁতের ব্যথা যায়? না না না। আচ্ছা বলো দাদা, কি মনে করে কেন এসেছি, কিসের জন্য এসেছি? বলুন ভাই, শরীরটা বড় অসুস্থ। ভাই, আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, তুই খুলে বলতো বাবা। বাবু, কি করছিস নাকি? আমরা কিসের জন্য এসেছি, কি করতে এসেছি আমি খুলে বলবো না। জামা পর। কেন এসেছি, কিসের জন্য এসেছি? বলে জামা প্যান্ট। আরে আমি জামা প্যান্ট খুলতে বলেছি? আমি বলেছি কিসের জন্য, কথাগুলো বিয়ের জন্য এসেছি, জামা প্যান্ট খুলতে এসেছি। মাথা শট আছে নাকি? তার কাটা ছেলে। এবার বল বাবু, মনে কিছু করবে না। না বলো। আমরা বিয়ের প্রসাদ নিয়ে এসেছি। বিয়ের কি যেন বললে? আরে বাবা, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি তো। আপনি আরে বিয়ের প্রস্তাব?
মানে সম্বন্ধ। হ্যাঁ ওটাই। বাসেসমতি এই সিপাহি গুলিয়ে গেছে তো একটু আর কি মানে রসিকতা। আচ্ছা বলো তো ভাই, কিছুক্ষণ আগে কয়েকটি মেয়ে যেন এই রাজপ্রাসাদে প্রবেশ করলো। আচ্ছা মেয়েগুলো কে হয়? ও আমার একমাত্র কন্যা মা বেহুলা দাদাসীদের সঙ্গে নিয়ে ওই ছয়খানিতে স্নানে ওই গিয়ে। দেশে তার নাম বেহুলা। বেহুলা বাসেসমতি কোনো অন্যায় কথা বলি না 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 না, অন্যায় কথা বলিনি, কিন্তু আমি এসেছি তুমি তো জানোই আমার এক এক করে 6-6টি সন্তানকে হারিয়ে ফেলেছি। আচ্ছা অবশেষে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমাত লক্ষেন্দ্রকে পেয়ে আমার সমস্ত চম্পকনগর আবার যেন আলোকিত হয়েছে। তাই মনে মনে বাসনা জেগেছে তোমার একমাত্র কন্যাকে আমি পুত্র বধূ করে নিয়ে যাবো আমার এই চম্পক ভুবনে। এতক্ষণে বুঝতে পেরেছি দাদা, এই ছোট ভাইয়ের সঙ্গে রহস্য না করলে কি নয়? রহস্য নয়, যেটা ঠিক আমি সেটাই বলছি, শুধুমাত্র তোমার সম্মতি পেলে কিন্তু হবে। কথাখানা ভালো, কিন্তু কিন্তু আমার মা বেহুলা বয়সে এখন নবী। ও সেই কথা তুমি হয়তো জানো না, আমার একমাত্র পুত্র সে হচ্ছে এখন নাবালক। তাই আমি চাই এক নাবালিকার সঙ্গে নাবালকের বিয়ে দিতে, কিন্তু মানে বাল্য বিবাহ। থামেন দাদা, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমি তো কন্যার পিতা, কিন্তু তারও তো মা আছে। হ্যাঁ মা তো আছে। এই মায়ের সঙ্গে পরামর্শ করাটা ভালো হবে নাকি? তাহলে তুমি ওই ভাতৃবধূর সঙ্গে পরামর্শ করবে। বেশ ভাই বেশ, ওই বেশি দেরি নয়, আমরা বিশ্রাম করছি। পরামর্শগুলো সেরে ফেলি। এই গেছিস, চা পাঠিয়ে দে, পরোটা পাঠিয়ে দে। কই গো বেহুলার মা, কি যে করে, কি আনন্দের সংবাদ। এই যে এদিকে এসো, এদিকে এসো। তবু ছিল হ্যাঁ, কল্যাণ হোক, কল্যাণ হোক। বলো স্বামী বলো, আজ এমন কি কারণে ডেকেছ? দেখো, চম্পলা থেকে চম্পলা রতীশ্বরে এসেছে, সম্বন্ধে তোমার ভাসুর ঠাকুর ভালো করে ঘোমটাটা দেবে। ব্যাপার হচ্ছে কি, আমার একমাত্র কন্যা মা বেহুলা তার সম্বন্ধ নিয়ে এসেছে গো। কি ভালো সম্বন্ধ? সম্বন্ধ কার মেয়ের? আমাদের মেয়ে। কার মেয়ে? শোনো স্বামী শোনো, কি? তুমি যদি পারো তোমার মেয়ের বিয়ে ঠিক করে দাও, কিন্তু আমার মেয়ের বিয়ে তো আমি দেব না। কেন? কেন? তুমি বোধহয় ভুলে গিয়েছো স্বামী, কন্যায় আমার এখন নাবালক। ওই কথাটা বলেছিলাম যে আমার কন্যা নাবালিকা, সে বলছে আমারও ছেলে নাবালক, বাল্য বিবাহ দেবে। আরে কি যেন নামটি বললে? চন্দ্রবতী সদাগর। স্বামী এ কি ভুল করে ফেলেছো তুমি গো? কেন? হ্যাঁ, আমি লোকমুখে শুনেছি নাকি তারা নাকি সর্প ধরে ধরে খায়। সাপ খায়? হ্যাঁ, সেই সর্প খাউকুর ঘরে তারা সাপ খায়। থামো 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 থামো। এই সিপাই, সিপাই, এদিকে যাও, এদিকে যাও। আচ্ছা, কিভাবে ধরো? কিভাবে ধরো? এই বড় 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 এটা কি? আরে বাবা, সর্প। সর্প কি হবে? ধরে ধরে নাকি তোমরা ভক্ষণ করো? খাই। খাও। খাই না, খাই না। তবে বাবু, আমরা কি সর্প খাই? বড় বড় সর্প ধরে? আরে সে কথা নয়, আমার এক এক করে 6-6টি পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে সমস্ত প্রজাবিন্দুগণ মিলে বলে আমাদেরকে সাপ থেকে ঘর। আসলে সাপ মানুষকে কেটেছে, মানুষ সাপ খায় করে। বলো বাবু, বলছি কি, কি? আমাদের বাবুর এক এক করে 6টি সন্তান ছিল। 6টি সন্তানকে সর্প কেটে মারা গেছে বলে ওই জন্য লোকমুখে সবাই বলে সর্প খাওয়ার ঘর। ও তাই? শুনলে গো? হ্যালো গো? কি গো? আরে তা নয়, তাহলে? দাদার এক এক করে 6 সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই প্রজাবিন্দু সকলে বলে সাপ থেকে রাজা। তাই? হ্যাঁ, কি থেকে কি বলো স্বামী, তবু কন্যায় আমার বড় নাবালক। তাই এইভাবে কি আমাদেরকে বিয়ে দেওয়া ঠিক হবে? না স্বামী, না। বুদ্ধি রয়েছে স্বামী, রয়েছে। ওই জন্য বলি তুমি হচ্ছে বুদ্ধির
বলো তো বলো। আমি শুনেছি হ্যাঁ ছেলে পক্ষরা নাকি মেয়ে পক্ষর কাছে পঞ্চায়। পঞ্চায়। আমরা মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষর কাছে পঞ্চাইব। পঞ্চাইব। হ্যাঁ। কি চাইবো? কি চাইবো? হ্যাঁ। প্রথমে চাইবো অগ্নিপাটের শাড়ি, 1 নম্বর অগ্নিবাস্ত্রের শাড়ি, কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর, রাম লক্ষণ শঙ্খ সিঁদুর। রাম লক্ষণ শঙ্খ সিঁদুর। হ্যাঁ, আর এই কটি চাও, তারপরে দেখা যাবে। আর 108টি এক বর্ণের বরযাত্রী। বাবা বাবা, তাহলে আমি আর বলছি পচিয়া বাতাসে ভেটের খই নিয়ে নেবে। ওজন। হ্যাঁ, এই তো বুদ্ধির ভাণ্ড। এক কাজ করো, অনেকদিন পরে দাদা এসেছে গৃহ মাঝে, তুমি জলযোগের ব্যবস্থা করো, যাও। তাই হবে গো, তাই হবে। ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নমস্কার দাদা, নমস্কার। হাই, নমস্কার নমস্কার। ব্যাপার তাহলে পরামর্শ হয়েছে? হ্যাঁ হলো। তাহলে কি স্থির হলো? ব্যাপার হচ্ছে কি, আমার যে বেহুলের মা, বেহুলার মা। হ্যাঁ হ্যাঁ, বলছি সম্বন্ধে তো আমার ভাসুর ঠাকুর কথা বলা ভালো না, হ্যাঁ, হ্যাঁ। তা কতগুলো দাবি করেছে। দাবি? দাবি। এগুলো কি তাহলে এই ভাতৃবধূ? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাই বউ। তাহলে তার মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই বলুন কি দাবি? দাবি? হ্যাঁ বলবো, হ্যাঁ বলুন। ওরে বানিয়া সদা গররে, বানিয়া সদা গররে, চাঁদ বাইনা। ওরে অগ্নিপাতের শাড়ি দাদা, ওরে অগ্নিপাতের শাড়ি বেহাই যদি দিতে পারো, এবা দিয়া সদা গররে, দিয়া সদা গররে, চাঁদ বাইনা। আমাদের বানিয়ে বানিয়ে মানে গালি দিচ্ছে। আরে সে কথা নয়, গালাগালি দিচ্ছে না। বাড়িয়া বংশ শ্রেষ্ঠ সদাগর আমি, কুলসুরের পুত্র চাঁদ সদাগর, তাই সকলে বলে আমাকে বেনি সদাগর। আচ্ছা আচ্ছা, তাহলে কি লাগবে? অগ্নিপাতের শাড়ি। হেবা নিয়া সদাগর, হেবা নিয়া সদাগর, হে পাশ পাইনা। ওই আমার এক জোড়া কে বা পুছে, ও বিহাই এক জোড়া কে বা পুছে, জোড়া জোড়া দিব হেবা। জোড়া জোড়া দেবে। চিন্তা করছেন কেন? প্রয়োজন হলে বিয়ের মাসে দিয়ে দেবো 2-4টা। আমার 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 মেনকাকেও দেবে? হ্যাঁ। পাবেনি কোথায়? অগ্নিবাস্ত্রের শাড়ি পাওয়া যায় স্বর্গার তো স্বর্গে, স্বর্গের দেবীরা এই অগ্নিপাস্ত্রের শাড়ি পরিধান করে। এই মঠের বুকে মানবেরা এই অগ্নিপাস্ত্রের শাড়ি পরিধান করতে পারে না, কিন্তু পারে না বলাটা ভুল হবে। যে হবে সতী মায়ের সতী কন্যা, সে পরিধান করতে পারবে ওই অগ্নিপাস্ত্রের শাড়ি। নচেত ওই অগ্নিপাস্ত্রের শাড়ির ঘর্ষণ লেগে অগ্নি সঞ্চারিত হয়ে সে প্রাণে মারা যাবে। সে কারণে অগ্নিপাস্ত্রের শাড়ি রাখা হয় ওই লৌহ পেটুরিতে। গেল সব বুদ্ধি ব্যস্ত গেল। আয়, ওরে কামিনী সিঁদুর বেহা, তাই নাকি? কামিনী সিঁদুর বেহাই যদি দিতে পারো রে বা, ইয়া সদা গরো রে বা, ইয়া সদা গরো রে, চাঁদ বাইনা। কতগুলো লাগবে? কামিনী সিঁদুর এক তো ওইটাই এক তক্তিকে বাপুছে, ও বিহার এক তক্তিকে বাপুছে, রাস্তা বেঁধে দিব হেবা। ওই আমার মাঝে মাঝে কদমের বৃক্ষ রাবণ করিব হেবা, দিয়া সদা। শুনুন বই বই মশাই, কামিনী সিঁদুর দিয়ে দুটো পদ বানিয়ে দেবো। মাঝে মাঝে কদমের বৃক্ষ রোপণ করবো, কেননা এক পদ দিয়ে আমার সংস্থান বরযাত্রী নিয়ে তোমার এই রাজ্যে পদার্পণ করবে, আরেক পদ দিয়ে পুত্রবধূকে নিয়ে যাব আবার ওই চম্পনগর রাজপ্রাসাদে। পারবে, সব পারবে। কেননা আরাধ্য দেবদেবীর পূজা করে তো পারবে। আর কি দাবি? আরেকটি কথা ওই ভাই মশাই, হ্যাঁ। আর বেশি বলবো না। ওই যেদিন আমার মা বেহুলার বিয়ে, 101টি এক বর্ণের বরযাত্রী আনতে হবে। 101টি এক বর্ণের বরযাত্রী? হ্যাঁ দেবো, কিন্তু তার মধ্যে চিনে নিতে হবে কে হচ্ছে তোমাদের ওই নবজাত জামাতা। আপনি যদি আনতে পারেন 101টি এক বর্ণের বরযাত্রী,
আমি চিনে নিতে পারবো কোনটা আমাদের নবগত জামাতা। বেশ বেশ বেশ, তাহলে আর দাবি নাই? না না না, আর দাবি করে লাভ নাই। সম্বন্ধ যখন হয়ে গেল চলুন অন্য জল। ও জলযোগ, জলযোগের কথা যখন বললেন তখন না বলে পারি না। আমরা একাদশী ব্রত পালন করেছি, একাদশী তাই আজকের দিনে আসি ভাই নিয়ে এসে অষ্টকন্যা লোহর কলাই। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছে তাই না? আজকের দিনে অষ্টকন্যা লোহর কলাই কেন এনেছিস? শোনো ভাই, এই অষ্টকন্যা লৌহ গলায় কি হবে? আমরা একাদশী ব্রত ভঙ্গ করার জন্য এই অষ্টকন্যা লোহর কলাই ডালের ন্যায় সিদ্ধ করে আমরা এটিকে দিয়ে আমাদের ব্রত ভঙ্গ করব। অসম্ভব, অসম্ভব বৈবাহিক মশাই। ইহ জগতের মায়েরা সাধারণত খেসারির ডাল সিদ্ধ করতে পারেন না, কিন্তু আমার একমাত্র কন্যা এই অষ্টকন্যা লৌহ গলায় ডালের নেই কি করে সিদ্ধ পারে পারে ভাই মাসে পারে, যে হচ্ছে সতী মায়ের সতী কন্যা সে সিদ্ধ করে দিতে পারবে নিমিষের মধ্যে ওই লোহর কলায়। শুধু তাই নয়, আমার চম্পকনগরে গিয়ে দেখো হাড়ি মুচুরি ডমের ঘরে ঘরে কন্যারা নিমিষের মধ্যে সিদ্ধ করে দিতে পারে ওই অষ্টকন্যা লোহর কলায়। না না বৈবাহিক মশাই না, এত বড় পাপের বোঝা আমার একমাত্র কন্যার মস্তকে। ওই বাসস্পটে তুমি না কন্যা গর্ভে বড় গর্বিত? কেমন তুমি কন্যার পিতা, কেমন তোমার উজানি নগরের তুমি রাজা? যে উজানি নগরে একটি মাত্র সতী নেই, যে উজানি নগরে কেউ পারবে না লোহর কলায় সিদ্ধ করে দিতে। আগে যদি জানতাম এই পাপা রাজ্যে আমি আমার যাওয়ার মতো উচ্চকণ্ঠে বলতে বলতে যাবো, ওগো আমার উজানি নগরের প্রজাবন্ধুগণ, এ হচ্ছে বাসস্পতি রাজ্য, এ হচ্ছে একটি অসতীর বসত, এমনকি বাসস্পতির কন্যা একজন অসতী। আকাশের চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু একমাত্র মা বেহুলার অঙ্গে তিল মাত্র কলঙ্কের দাগ। তাহলে লোহর কলাই সিদ্ধ করে প্রমাণ করে দাও যে তোমার কন্যা পবিত্র নেই পূর্ণ। তাছাড়াও আমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করছি, তুমি লোহর কলাই সিদ্ধ ব্যবস্থা করো। এই লোহর কলাই সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে। বলুন। 3 মুষ্টি উলোর খড়, 3টি জিওলের ডাল, কাঁচা পাত্রে 3 অলকে রন্ধন করতে হবে এই লোহর কলাই। আমি বিশ্রাম করছি, তবে একটি কথা বলে যাই, বলো এই লোহর কলাই সিদ্ধ হলে তুমি আমার সম্মুখে এসো। এই পাপাচার মুক্ত নিয়ে আমার সম্মুখে এসো না। ভয়ঙ্কর পরীক্ষা ফেললে আমাকে, কেমন করে অষ্টকন্যা লৌহ গলায় আমার মা বেহুলার হস্তে তুলে দিয়ে বলবো, ওরে মা এই ভয়ঙ্কর পরীক্ষা করতে দেবে বেহুলা। বাবা সে কথা বলো না বাবা, তুমি যে আমার পানের বাবা, একটিবার তোমার কি হয়েছে তুমি বলো না গো বাবা। ওরে মা, সুদূর চম্পলা থেকে তোর হবে শ্বশুর এসেছে, আমার হাতে তুলে দিয়েছে অষ্টকন্যা লৌহ গলায়। ওরে মা, তোকে যে ডালের নেই সিদ্ধ করতে হবে রে মা। পারবি মা, পারবি, আমার উঁচু মাথাটা উঁচু রাখতে পারবি। আর কেঁদো না গো বাবা, আর কেঁদো না, দয়ার জল মুছে ফেলো বাবা। এই লোহ কলাই আমায় দাও, আমি সিদ্ধ করবো বাবা। নেরে মা নে, এই হচ্ছে অষ্টকন্যা লৌহ কলাই সিদ্ধ করার পদ্ধতি আছে রে মা। তাহলে 3 মুষ্টি উলোর খড়, 3টি কাঁচা জিওলের ডাল, কাঁচা পাত্রে কাঁচা উনানে বাবা 3 আলোকে ডাল দিয়ে সিদ্ধ করতে হবে অষ্টকন্যা লৌহ কলাই। পারবি রে মা বেহুলা, পারবি? পারবো বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সিদ্ধ করতে পারি। বেশ মা বেশ, তুই এক কাজ কর রে মা,
যে মায়ের চরণে পুষ্পার্ঘ না দিয়ে তুই অন্ন জল গ্রহণ করিস না, সত্য সে মায়ের নাম কি জানিস রে মা? আমি জানি বাবা। সে মায়ের নাম হচ্ছে মনসা। যে মনসা কথার অর্থ হলো যে যে ভক্তের মনোবাসনা পূর্ণ করে তার নাম হচ্ছে মনসা। ডাক রে মা ডাক, নয়নজলে বুক ভাসিয়ে সে মাকে ডাক। আর আমি যাব ঠাকুর মণ্ডপে, তোর হয়ে আমি মাথা ঘুটে ঘুটে বলবো, এই ঈশ্বর আমার অষ্টম বছরের নাবালিকা মা বেহুলা যেন অষ্টকন্যা লৌহ কলাই ডালের নাই সিদ্ধ করতে পারে, ডালের নাই সিদ্ধ করতে পারে। তুমি আমার কোন বিপদে ফেললি গো মা? এই লহকলায় আমি কেমন করে সিদ্ধ করবো? যখন তুমি বিপদে ফেলেছি গো মা, আজ তোমার সেবিকাকে তুমি উদ্ধার করবে গো মা, তুমি উদ্ধার করবে। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা, দেবী গো আমার সতী গো তুমি না ডরো না ডরবালি, তুমি যে বীর বিদ্যাধরী, তোমাকে উদ্ধার করব আমি, জয় বিশ্ব হরি। তবে বলে দাও মা, বলে দাও এমন কি কর্ম করলে এই লোহকলায় সিদ্ধ হবে গো মা? শান্ত হও বেহুলা, আমি তোমাকে বলেছিলাম রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে একবার উচ্চ কণ্ঠে মা বলে স্মরণ করিবে, আমি এসে তোমায় রক্ষা করিব। আমার নামে স্মরণ করে জ্বালাও না, অষ্টকণ্ড লোহর গলায় সিদ্ধ হবে তোমার অন্নের সমান। বেশ, মায়ের নাম স্মরণ করে জ্বালানো মা, ফিরেছি মা, দেখি দেখি দেখি, কি সুন্দর সিদ্ধ করতে পেরেছি। ধরো
এই যে ধরুন। কিন্তু একটি গলায় কম দেখছি। মা একটি গলায় কেন কম? আমি যে সিদ্ধ করার সময় দেখেছিলাম সেই লোকের গলায় সিদ্ধ হয়েছে কি? বাচস্পতি, হ্যাঁ বলুন। কন্যা গর্ভে বুকখানি ভরে যাচ্ছে, তাই না? হ্যাঁ বলুন। আমি পূর্বেই তোমার মেয়েকে পরীক্ষা করেছিলাম ওই ছঘাটিতে যখন স্নান করতে যাই। শুধু আজকের দিনে কঠিন পরীক্ষা নিলাম, তার কারণ হচ্ছে সমস্ত উজানি নগরের প্রজাবৃন্দগণ জানলো বেহুলা একজন সতী। তাই এই